আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ হয়েছেন তাদের জন্য। তো আপনারা জানেন আজকে একটি আন্দোলন হয়েছে এবং একটি মানববন্ধন হয়েছে এবং স্মারকলিপি প্রদান করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটু আগে একটি বিবৃতি দিয়েছে ডেইলি ক্যাম্পাসে, সেটা তারা প্রকাশ করেছে। তো চলুন আমরা বিবৃতিটি পড়ে দেখি। 18তম নিবন্ধনে ফেল করা পরীক্ষার্থীদের নিয়ে যা বললেন এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মূল ভূমিকা পালন করেছেন এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যারা পরীক্ষা নিতে এসেছিলেন তারা। প্রার্থীদের পাশ ফেল অনেকটা তারাই নির্ধারণ করেছেন। মৌখিক পরীক্ষা এবার তুলনামূলকভাবে কঠিন হওয়ায় ফেলের সংখ্যা কিছুটা বেশি। রোববার 15 জুন তার ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এর আগে রোববার সকাল থেকে সারা দেশের বিভিন্ন জেলা থেকে 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা এনটিআরসির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে একটি দল সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সঙ্গে দেখা করে দাবি দেওয়া জানান। এ প্রসঙ্গে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রার্থীদের দাবি লিখিত আকারে জমা নেওয়া হয়েছে। দাবিগুলো আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি মনে করে ফল পুনর্মূল্যায়ন করবে তাহলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমাদের বিধিমালায় ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই, আমরা চাইলেও এ সুযোগ দিতে পারি না। 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সনদ দেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী আরও বলেন, একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। চাকরির পরীক্ষার ফল কখনো পরিবর্তন হতে শুনিনি। পিএসসি 46তম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করেছিল, তবে সেটি চূড়ান্ত ফলাফল ছিল না। আমাদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে, এখন আমাদের হাতে আর কিছু করার নেই, যা করবে মন্ত্রণালয়। আমরা বিষয়টি মন্ত্রণালয়কেও অবহিত করেছি। 2024 সালের 12-13 জুলাই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হন। এখন এখানে একটি কথা আছে, উনি বলেছেন 46তম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করেছিল, তবে সেটি চূড়ান্ত ফলাফল ছিল না। আমার মনে হয় এটাকেও আসলে চূড়ান্ত ফলাফল বলা যায় না। কেন বলা যায় না? এই ফলে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কি সবাই চাকরি পাবেন? এরপরে তো একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, মেরিট লিস্ট অনুযায়ী যাদের মার্ক ভালো তারা চাকরি পাবেন। তো সেই ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট আছে যে অধিক বেশি প্রার্থী পাশ করানো হয়েছে সাবজেক্ট থেকে, তো সেই বিষয়ে কি সবাই চাকরি পাবে? নিশ্চয়ই পাবে না। তো আমি মনে করি এটাকে আসলে চূড়ান্ত ফলাফল বলা যায় না। তো এখনও সুযোগ আছে যারা ফেল করেছেন তাদের হাতে। যদি এনটিআরসি এর দায়ভার বহন না করে, অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় বরাবর আবার স্মারকলিপি প্রদান করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।